রথযাত্রার পূর্ণ অবসরে আমার সকল বন্ধুদের জানাই অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা। রথযাত্রার দিনের অর্থাৎ গতকালের আমার সারাদিনের অমূল্য কিছু দৃশ্য ও তার স্মৃতি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি চলে এসেছি বাগবাজার মায়ের বাড়ি। সেখানে হইতে রথযাত্রার কিছু দৃশ্য, তারপর বলরাম বসু মন্দির। চলুন আমার সাথে আজ আপনাদের আমি সেই সব অমূল্য দৃশ্য কিছু ঘুরে ঘুরে দেখাই। প্রথমেই আমি চলে এসেছি বাগবাজার মায়ের বাড়ি। বাগবাজার মায়ের বাড়ি কলকাতার বাগবাজারে অবস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক তীর্থকেন্দ্র। মা সারদা দেবী তার জীবনের শেষ 11 বছর এই বাড়িতে কাটান এবং 1920 সালের 21শে জুলাই এখানেই মহাসমাধি লাভ করেন। বর্তমানে এটি ভক্তদের একটি আধ্যাত্মিক দর্শনের স্থান। কেদারচন্দ্র দাস নামে এক ভক্ত 1906 সালে রামকৃষ্ণ মঠের নামে এই জমিটি দান করেন। স্বামী শারদানন্দের তত্ত্বাবধানে প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে 1908 সালে বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই বাড়িটি সিঁড়ি দিয়ে উঠে দোতলায় রয়েছে মায়ের ছবি, আর তারই পাশে প্রথম ঘরটি হচ্ছে ধ্যান ঘর। বহু ভক্ত এখানে ধ্যান করেন। 1909 সালের 23শে মে মা সারদা দেবী এই বাড়িতে প্রবেশ করেন। এরপর থেকেই এটি তার স্থায়ী বাসস্থান হয়ে ওঠে এবং এখান থেকেই তিনি অসংখ্য ভক্তকে দীক্ষা ও আধ্যাত্মিক উপদেশ দিয়েছেন। সারা বাগবাজার সংলগ্ন এলাকা জুড়েই ছড়িয়ে রয়েছে মায়ের স্মৃতি। পাশেই রয়েছে গঙ্গার ঘাট। মা সেখানে যেতেন, মালা জপ করতেন। মায়ের নামেই সেই ঘাটের নাম হয়েছে মায়ের ঘাট। এরপর আমরা চলিলাম বাগবাজার রথ যেখানে রয়েছে তার উদ্দেশ্যে। সারা রাস্তা জুড়ে লোকে লোকারণ্য। দেখুন কি ভিড়! সমস্ত ভক্তরা আজ ভগবান জগন্নাথ দেবের দর্শনে রাস্তায় নেমেছে রথ দেখার উদ্দেশ্যে। এই ভিড়ের মধ্যে থেকেই আমরা রথ দেখা শুরু করলাম। দেখুন সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে রয়েছেন যেন চারিদিক আলো করে, আর রাস্তার সমস্ত মানুষ নেমে পড়েছে তার দর্শনের উদ্দেশ্যে। কি অপূর্ব দৃশ্য! আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় জুড়ে রইলাম। অপূর্ব এই দৃশ্যের কিছু মধুর স্মৃতি সঙ্গে নিয়ে আমরা ফিরব। দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে। ভগবান জগন্নাথ দেব রথে বসে রয়েছেন যেন চারিদিক আলো করে রয়েছেন। রথের রশ্মি স্পর্শ করেই আমরা বেরিয়ে পড়লাম। আমরা এবার যাব বলরাম বসু মন্দির। বলরাম বসু মন্দির গেট আজ সুসজ্জিত। জগন্নাথ দেবীর রথযাত্রায় এই গেট সাজানো হয়েছে। আজ আমি সেখানেই উপস্থিত হয়েছি। চলুন আপনাদেরও দেখাই সেই অপূর্ব সুন্দর দৃশ্য এবং তার কাহিনী, যা যুগ যুগ ধরে মানুষের মনে চির অক্ষয় হয়ে থাকবে। 1870 দশকের কলকাতা বাগবাজারের এক সাধারণ বাড়ির বুকে লেখা হচ্ছিল এক অসাধারণ কাহিনী, যে বাড়িকে স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন তার দ্বিতীয় কেন্দ্র। 1881 সালে 1 জানুয়ারি বলরাম বসুর সঙ্গে ঠাকুরের প্রথম সাক্ষাৎ হয়। সেখান হইতেই শুরু হয় আত্মসমর্পণের গল্প। এই বাড়ি ধীরে ধীরে হয়ে ওঠে এক পবিত্র আশ্রয়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মা সারদা দেবীর ঘরের সামনে। তার পাশে ঘরটিতেই রয়েছে এখানকার কুলদেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তার পাশেই রয়েছে শ্রী রামকৃষ্ণ দেবের চিতাভস্ম। দরজার পাশ দিয়ে সেই দৃশ্যই আমরা দর্শন করছি। সেই দৃশ্যরই একটু আপনাদের কাছে শেয়ার করলাম। এরপর আমরা পাশে যে সমস্ত দৃশ্য ছবি রয়েছে তার কাছে চলে এলাম। বলরাম বসু মন্দির। বলরাম বসু ও শ্রীমা দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের ভাবচক্ষে তাদের দর্শন। বলরামের পরিবারের সবাই একসুরে বাঁধা।
পূর্ণযাত্রার দিন শ্রীরামকৃষ্ণ ও বিশ্বম্বরের কন্যার কথোপকথন। দোতলার বারান্দায় রথযাত্রা। গোপালের মায়ের আগমনে শ্রীরামকৃষ্ণের দিব্য বালগোপাল রূপ ধারণ। শ্রীরামকৃষ্ণের নিত্যগোপাল গোস্বামীকে কৃপা। গানের আসরে শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথ। গানের আসরে শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি। শ্রীরামকৃষ্ণ ও গিরিশচন্দ্র ঘোষ। শ্রীরামকৃষ্ণ ও তার ত্যাগী পার্শ্বকুল। বলরাম ভবনের ছাদে শ্রী শ্রী মায়ের দিব্য দর্শন। ভগিনী নিবেদিতা কর্তৃক হলঘরে বালিকা বিদ্যালয় পরিকল্পনার উপস্থাপনা। ঠাকুরের চরণস্পর্শে পবিত্র এই ধুলিতে ঠাকুর রথযাত্রার দিন স্বয়ং এখানে রথ টেনেছেন। সেই স্মৃতি বিজড়িত রথটি এখনও রয়েছে। এই শুভ দিনে সেই রথটিকে বাহির করা হয়। এই হলো সেই ভগবান শ্রী রামকৃষ্ণদেব স্পর্শধন্য ঐতিহাসিক রথ। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এখানে রথকে কখনো বাইরে বের করা হতো না। বনেদি বাড়ির প্রথম তলায় প্রশস্ত বারান্দাতেই ফুলে সাজানো রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বসিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হতো। যে রথটি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে টেনেছেন। স্বামী বিবেকানন্দও এই রথযাত্রার অংশ নিয়েছিলেন। কথিত আছে, কীর্তনের মাঝে দড়ি টানতে টানতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বহুবার ভাব সমাধিস্থ হয়ে যেতেন। আজও সেই রথযাত্রার শতাব্দী প্রাচীন ঐতিহ্যে ভরপুর বলরাম মন্দির লোক সমাগমে মুখরিত। এটি শুধুমাত্র বলরাম মন্দির নয়, এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের লীলা সংগঠিত হয়েছে, যা যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে। এই বাড়ি ধীরে ধীরে হয়ে ওঠে এক পবিত্র আশ্রয়, যেখানে ঠাকুর, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ বারবার এসে ভরিয়ে তুলেছেন তাদের আধ্যাত্মিকতায়। আর তারপর 1897 সালের 1 মে এই বলরাম বসুর বাড়ি থেকেই জন্ম নেয় শ্রীরামকৃষ্ণ মিশন। 250 বছরের বাড়ি আজ মন্দিরে উত্তীর্ণ হয়েছে, বয়ে নিয়ে চলেছে জীবন্ত অনুভূতি। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব 1884 সাল ও 1885 সাল তার রথযাত্রার দিন এখানে যে লীলা সাঙ্গ করেছেন, তা যুগ যুগ ধরে মানুষের মনে অক্ষয় হয়ে থেকে যাবে। প্রচুর ভক্তদের ভিড়ের মাঝে আজ এখানে রয়েছে গানের আসর। আমি এখানে সেই ভিডিওটা নিতে পারিনি, সেই জন্যে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার এই সমস্ত মধুর দৃশ্যের সঙ্গে এতক্ষণ ধরে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে রয়েছেন এবং এর স্বাদ আস্বাদন করলেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। রথযাত্রার শুভকামনা জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি। আবার কোনো একটি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন। নমস্কার।